আর 18 কোটি মানুষের নেতা বানাবার প্রশ্ন যখন আসে, তখন এগুলো আর আপনি দেখলেন না। তখন মদখোর, সুদখোর, ঋণ খেলাপি, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মানুষের উপরে জুলুম করে এমন মানুষকে যদি নেতা বানিয়ে দেন, তাহলে এ দেশের ভাগ্য কিয়ামতের দিন পর্যন্ত পরিবর্তন হবে না। আর আমাদের নেতারা দলের চশমা দিয়ে তাকায়। এজন্য দলের চশমার বাইরে যারা থাকে এদের দিকে চোখ যায় না। ইনসাফের চশমা পড়েন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি ইনসাফ এবং ন্যায় বিচারের জন্য দুনিয়ার সকল মানুষকে আদেশ করছি। তাইলে আদেশ করছেন কে? সাধারণ মানুষের মধ্যে ইনসাফ যতটা না থাকা লাগবে, নেতার মধ্যে ইনসাফ তার চেয়ে বেশি থাকা। আপনাকে ন্যায় বিচার করতে হবে। আগামীর বাংলাদেশ যে কোনো দল খুশি পরিচালনা করতে পারেন। আমরা জানি না কে পরিচালনা করবেন, আল্লাহ কি লিখেছেন। তবে আপনাদের কাছে সাধারণ মানুষ হিসেবে আমাদের আবদার হচ্ছে, ইসলাম কায়েম করতে না পারলেও অন্তত পক্ষে এবার ইনসাফটা কায়েম করেন, ন্যায় বিচারটা কায়েম করেন। ইনসাফ কায়েম করতে না পারলে সমাজ তো কোনদিন সংস্কার হবে না। অন্যায় যে করবে, অপরাধ যে করবে, সে যেই কোনো দলেরই হোক না কেন, বিএনপির হলে তার যেমন শাস্তি, জামাতের হলে তারও তেমন শাস্তি, এনসিপির হলে তারও তেমন শাস্তি। অন্যায় যে করবে, এই অন্যায়ের শাস্তি তারেক রহমান সাহেবের জন্য যেটা, ডক্টর শফিকুর রহমান সাহেবের জন্য যেটা, আবার সাভারে ব্রিজের নিচে যে লোক জুতা সেলাই করে তার জন্য এটাই। ডিফারেন্ট কোনো শাস্তি না। অন্যায় যে যতটুকু করবে, ইনসাফ ভিত্তিক সে ততটুকু পেয়ে যাবে। আপনি যদি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখেন, গোটা পৃথিবীতে ওমর ফারুকের মতো একজন রাজনীতিবিদ এই ১৫০০ বছরে একজনও তৈরি হয়েছে? তাহলে আমাদের কি রাজনৈতিক নেতার আদর্শ অভাব আছে? রাজনৈতিক নেতার আদর্শ ইসলামের কাছে অভাব নাই, অভাব আছে আমাদের ব্যক্তি জীবনে। আদর্শ নেতার ১ নাম্বার গুণাবলী থাকতে হবে তাকওয়া, আল্লাহর ভয়। তিনি যা করছেন, যা বলছেন, যা লিখছেন, 18 কোটি মানুষ না দেখলেও একজন দেখছেন, তিনি কে? 18 কোটি মানুষের কাছে হয়তো তার জবাব দেওয়া লাগতে নাও পারে, কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতা আছে না নাই? রাষ্ট্রের দায়িত্বশীলদেরকে অবশ্যই সর্বোচ্চ পর্যায়ের তাকওয়াবান হতে হবে। সর্বোচ্চ পর্যায়ে তাকওয়াবান তাদের হতে হবে। অথচ আমরা এই জায়গায় এসে সবচেয়ে বেশি জটিলতার সম্মুখীন হই। বাংলাদেশ ৫৬,০০০ বর্গ মাইলের দেশ, 18 কোটি মানুষের দেশ। এই 18 কোটি মানুষের ইমাম যিনি হবেন, 18 কোটি মানুষের তাকওয়া যতটা না দরকার, ইমামের তাকওয়া তার চেয়ে কম দরকার না বেশি দরকার? এই মসজিদে বিড়ি খায় এমন মুসল্লি আছে না নাই? হয়তো মসজিদে ঢোকার আগে বিড়িতে টান দিয়া কুলি টুলি করে এসা বসছে, এমন নাই? আপনি বলবেন নাই উঠ, বিড়ি খেয়েছিস উঠ, বলতে পারবেন? কিন্তু আমারে যদি কোনোদিন দেখেন বাস স্ট্যান্ডের দ্বারা বিড়ি খাইতেছি, পরের দিন থেকে আর জীবনে নামাজ পড়বেন আমার পেছনে? খেতা পড়ি তোর ক্ষতি বেরিয়ে, বিড়ি খাইল কেন? একই কাজ আপনি করলে দোষ না, আমি করলে দোষ। তার কারণ কি? তার কারণ আপনি বুঝিয়ে দেন যে ইমাম, আমার মধ্যে ভুল ভ্রান্তি আছে, ঠিক আছে, আমি বিড়ি টিড়ি মাঝে মাঝে খাই, কিন্তু আমি আমার ইমামকে বিড়িখোর দেখতে চাই না। এজন্য বিড়িখোর ইমামের পেছনে আপনি নামাজ পড়বেন না, সে যত বড় আলিমই হোক না কেন। একটা মসজিদে সর্বোচ্চ নামাজ পড়বে আমাদের এখানে ১,০০০ মানুষ জুমার দিন। ১,০০০ মানুষের ইমাম যাকে বানাচ্ছেন, সে মাদকাসক্ত কিনা, সে বিড়ি খায় কিনা, সে সুদ খায় কিনা, তার স্ত্রী বেপরদায় চলে কিনা, এই সব যাচাই বাছাই করে এরপরে আপনি তাকে ইমাম নিয়োগ দিলেন। আর 18 কোটি মানুষের নেতা বানাবার প্রশ্ন যখন আসে, তখন এগুলো আর আপনি দেখলেন না। তখন মদখোর, সুদখোর, ঋণ খেলাপি, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মানুষের উপরে জুলুম করে এমন মানুষকে যদি নেতা বানিয়ে দেন, তাহলে এ দেশের ভাগ্য কিয়ামতের দিন পর্যন্ত পরিবর্তন হবে না। ১,০০০ মানুষের ইমামের তাকওয়া যতটা না দরকার,
18 কোটি মানুষের ইমামের তাকওয়া তার চেয়ে কম দরকার না বেশি দরকার? 1000 মানুষের নেতা বানাতে গেলে আপনি তাকওয়া দেখলেন, আর 10 লাখ, 12 লাখ, 8 লাখ, 6 লাখ, 4 লাখ, 5 লাখ মানুষের এমপি বানাবার সময় আপনি তাকওয়া দেখলেন না। তাহলে একজন আদর্শ নেতার সর্বপ্রথম গুণাবলী হচ্ছে তার মধ্যে থাকতে হবে কি? তাকওয়া। এবার দেখেন সহিহ মুসলিম 1731 নম্বর হাদিস। হুজুর, আদর্শ নেতার গুণাবলীর মধ্যে তাকওয়া কি আপনি নিজে ঢুকাইছেন? না, আমি ঢুকাই নাই। আমার প্রত্যেকটা কথা হয়তো কোরআনের আয়াত অথবা হাদিস থাকবে, হাদিসের নাম্বারও বললাম আপনাকে, এরপরেও অবিশ্বাস করেন না ভাই। আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে বললেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আমারা আমিরান আলা জাইশিন আও সারিয়াতিন আওসাহু ফি খাসাতিহি বিতাকওয়াল্লাহ। রাসূল যখন কোনো ব্যক্তিকে কোনো গোত্রের কাছে আমির, নেতা বানিয়ে পাঠাতেন, তখন স্পেশালি সর্বোচ্চ পর্যায়ের তাকে উপদেশ দিতেন বিতাকওয়াল্লাহ, তাকওয়ার উপদেশ দিতেন। তাইলে আমাদের নেতাদের মধ্যে 1 নাম্বার গুণাবলী যে তাকওয়া থাকা লাগবে, এটা কি রাসূলের হাদিসের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তিনিও বলে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই আমি আল্লাহর কাছে দুনিয়ার এমপিদের কোনো দাম নাই, মন্ত্রী হওয়ার মধ্যে কোনো মর্যাদা নাই, প্রেসিডেন্ট হওয়ার মধ্যে কোনো মর্যাদা নাই। আমি আল্লাহর কাছে মর্যাদা আছে ওই ব্যক্তির যার অন্তরের মধ্যে তাকওয়া আছে। সুবহানাল্লাহ। এজন্য রাষ্ট্রের দায়িত্বশীলের 1 নাম্বার গুণাবলী কি থাকা লাগবে? তাকওয়া। 2 নাম্বার একজন আদর্শ নেতার গুণাবলী হচ্ছে তার মাঝে থাকা লাগবে ইনসাফ। কি কি? ইনসাফ মানে ন্যায় বিচার। ইনসাফ মানে ন্যায় বিচার। এটা হচ্ছে নেতার অন্যতম বৈশিষ্ট্য। তার কাছে নিজের দল হোক আর বিরোধী দল হোক, সকলকে সমান দৃষ্টিতে দেখা লাগবে। সে যদি বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতায় বসে, যে কোনো দল হোক না কেন, ইনসাফের দৃষ্টিতে তাকাতে হবে। আর আমাদের নেতারা দলের চশমা দিয়ে তাকায়। এজন্য দলের চশমার বাইরে যারা থাকে এদের দিকে চোখ যায় না, ইনসাফের চশমা পড়েন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি ইনসাফ এবং ন্যায় বিচারের জন্য দুনিয়ার সকল মানুষকে আদেশ করছি। তাইলে আদেশ করছেন কে? সাধারণ মানুষের মধ্যে ইনসাফ যতটা না থাকা লাগবে, নেতার মধ্যে ইনসাফ তার চেয়ে বেশি থাকা লাগবে। আপনাকে ন্যায় বিচার করতে হবে। আগামীর বাংলাদেশ যে কোনো দল খুশি পরিচালনা করতে পারেন, আমরা জানি না কে পরিচালনা করবেন, আল্লাহ কি লিখেছেন। তবে আপনাদের কাছে সাধারণ মানুষ হিসেবে আমাদের আবদার হচ্ছে, ইসলাম কায়েম করতে না পারলেও অন্তত পক্ষে এবার ইনসাফটা কায়েম করেন, ন্যায় বিচারটা কায়েম করেন। ইনসাফ কায়েম করতে না পারলে সমাজ তো কোনদিন সংস্কার হবে না। অন্যায় যে করবে, অপরাধ যে করবে, সে যেই কোনো দলেরই হোক না কেন, বিএনপির হলে তার যেমন শাস্তি, জামাতের হলে তারও তেমন শাস্তি, এনসিপির হলে তারও তেমন শাস্তি। অন্যায় যে করবে, এই অন্যায়ের শাস্তি তারেক রহমান সাহেবের জন্য যেটা, ডক্টর শফিকুর রহমান সাহেবের জন্য যেটা, আবার সাভারে ব্রিজের নিচে যে লোক জুতা সেলাই করে তার জন্য এটাই। ডিফারেন্ট কোনো শাস্তি না। অন্যায় যে যতটুকু করবে, ইনসাফ ভিত্তিক সে ততটুকু পেয়ে যাবে। মদিনাতে রাসূলুল্লাহ গেলেন, চুরি করে ধরা পড়ল মাখজুম গোত্রের এক নারী। সম্পর্কে এই নারী রাসূলের দাদির সাথে আত্মীয় হয়ে যায়। আবার কুরাইশ বংশের সম্ভ্রান্ত নারী। এই নারীর হাত কাটলে কেমন যেন রাসূলের কিছুটা নাক কাটা যায়, ইজ্জতে লাগে। দেখছো, মোহাম্মদ নিজে আইন করছে, এখন নিজের বংশের একজনেরই হাত কাটতে হইতেছে। সাহাবীরা চিন্তা করলেন, হাত কাটা থেকে কোনো মতো বিরত রাখা যায় কিনা। রাসূলুল্লাহর কাছে
যায়েদ রাদিয়াল্লাহু আনহুর ছেলে ওসামা গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, একটু কি হাত কাটা কমায়া, যেহেতু সম্ভ্রান্ত উচ্চ বংশের নারী, পুরো হাতটা না কেটে একটুখানি হাতের এই একটা আঙ্গুলের একটুখানি কেটে দেওয়া যায় না? একটু কমায় দেন শাস্তিটা তার জন্য। আল্লাহর হাবিব রেগে গেলেন। সাহাবায়ে কেরামের সামনে তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে তিনি খুতবা দিলেন। ওই খুতবায় তিনি কি বললেন দেখেন। রাসূল বলেন, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। এই যে আমি নবী তোমাদের সামনে তলোয়ার নিয়ে দাঁড়ালাম ওই নারীর হাত কাটার জন্য, ওই নারী না হয়ে আজকে যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে ধরা পড়তো, আমি নবী নিজে প্রথম আঘাত করে আমার ফাতেমার হাত কেটে দিতাম। ইনসাফ আছে না নাই? ইনসাফ। এই জন্য রাষ্ট্রনায়কের 2 নাম্বার গুণাবলী থাকা লাগবে ইনসাফ। ইনসাফ না থাকলে আপনার দ্বারা সমাজ সংস্কার হবে না। 3 নাম্বার, একজন আদর্শ রাষ্ট্রনায়কের, একজন আদর্শ নেতার 3 নাম্বার গুণাবলী হচ্ছে তিনি নিজস্ব মতামত সারা জীবন সবার উপরে চাপিয়ে দিবেন না, তিনি পরামর্শ ভিত্তিক কাজ করবেন। কথা বুঝতে পেরেছেন? পরামর্শ ভিত্তিক কাজ করতে হবে, মাশওয়ারা করতে হবে। তার আলাদা একটা বোর্ড থাকা লাগবে, মাজলিসে শুরা নামে, যেটা রাসূলুল্লাহর জামানাতেও ছিল। মাজলিসে শুরা এমন একটা বোর্ড থাকা লাগবে, প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি যখন যেটা খুশি সেটা করতে পারবেন না। মনে চাইলো বাংলাদেশের জন্য নতুন একটা নিয়ম করে দিলেন, মনে চাইলো বাপের নামের 100 মূর্তি বানাবার জন্য বানায় ফেললেন, মনে চাইলো অমুক তমুক বানাবার জন্য হাজার হাজার কোটি টাকা নষ্ট করার জন্য আপনি করে ফেললেন। বিগত দিনের প্রধানমন্ত্রীদের হাকিকত এটাই ছিল, কারণ তারা কারোর সাথে পরামর্শ করার ধার ধারত না, যা মন চায় তাই করত। কিন্তু ইসলামের বিধান হচ্ছে আপনার একটা পরামর্শ সভা থাকবে। এই পরামর্শ সভায় আপনি একজন নিজ দেশ সম্পর্কে ভালো জানে এমন মানুষকে রাখবেন, বহির্বিশ্বের সাথে কূটনৈতিক সম্পর্ক ভালো মেনটেন করতে পারে এমন মানুষকে রাখবেন। এখানে আপনি একজন অভিজ্ঞ ডাক্তার সাহেব রাখবেন, একজন ইঞ্জিনিয়ার রাখবেন, একজন বিচক্ষণ আলেমে দ্বীনকে এখানে রাখবেন, প্রচলিত সমাজ ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে ভালো বোঝে এমন একজনকে রাখবেন, অর্থাৎ সমাজের সর্বস্তরের মানুষের প্রতিনিধিত্ব করতে পারে এমন একজন করে একটা মাজলিসে শুরার বোর্ড গঠন করবেন। যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে আগে মাজলিসে শুরায় সেটা উপস্থাপিত হবে। মেডিকেল সায়েন্স এর এগেনস্টে কোনো কথা বলেছে কিনা এটা ডাক্তার বলবে, বহির্বিশ্ব এর বাহিরে কোনো কথা বলতে পারে কিনা এটা কূটনৈতিক বলবে, শিক্ষা ব্যবস্থার মধ্যে এভাবে কোনো কাটছাঁট করা যায় কিনা এটা শিক্ষা বিভাগীয় দায়িত্বশীল বলবে, কোন আইন পাশ করলে এটা ধর্মের বিরুদ্ধে চলে যায় কিনা এটা ওই আলেম বলবে। এভাবে করে যদি একটা মাজলিসে শুরা গঠন করে পরামর্শ ভিত্তিক দেশ চালাতে পারেন, আমার বিশ্বাস বাংলাদেশের উপর আল্লাহর রহমত নাজিল হবে। আমার কথা কি বোঝেন? আপনি কি একমত? এখন আপনি যদি মনে করেন না আমার বাপের দেশ, অমুকের দেশ, তমুকের দেশ, যা খুশি তাই করবো, যেমনি খুশি অমনি চালাবো, যেভাবে খুশি সেভাবে আপনি চালাতে পারেন, তবে যেভাবে খুশি সেভাবে চালাতে গেলে কিছুদিন পরে আবার বর্ডার ক্রস করে চলেও যাওয়া লাগবে। এই যে পরামর্শ ভিত্তিক কাজ, এর বিধানটা কি ইসলামে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বিশ্বনবীকে বললেন, ওয়াশাওিরহুম ফিল আমর। আল্লাহ বললেন, নবী আপনি যখন কোনো কাজ করার ইচ্ছা পোষণ করবেন, নিজে নিজে করবেন না, আগে সাহাবীদের সাথে পরামর্শ করেন। অথচ আমার ভাই জবাব দিবেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে রাসূলুল্লাহর চাইতে বেশি বুদ্ধিমত্তা সম্পন্ন কি আর কেউ ছিল? সাহাবীরা কি রাসূলের সমান? কথা বলেন।
সাহাবীরা কোন দিক থেকে রাসূলের একটা চুলের সমানও নয়, কারণ রাসূল আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মতো মহামানবকে বললেন, নবী কোন কাজ যখন করতে চাইবেন নিজে নিজে না করে আগে সাহাবীদের সাথে পরামর্শ করেন, কারণ পরামর্শ ভিত্তিক কাজের মধ্যে বরকত আছে না নাই? খন্দকের যুদ্ধের সময় সাহাবায়ে কেরাম দুর্বল, অন্যদিকে বিপরীত মতের শক্তি তারা বেশি, কাফিরদের সাথে সাহাবীরা কোনোভাবে পেরে উঠবে না। বিশ্বনবী চিন্তা করলেন কিভাবে যুদ্ধ করা যায়, মদিনার ভিতরে থেকে না বাহিরে থেকে কেমনে কি যুদ্ধ করব। সাহাবায়ে কেরামকে ডেকে পরামর্শ নিলেন। ওই পরামর্শ সভায় একজন সাহাবী, তার নাম সালমান ফারসি, তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরামর্শ হচ্ছে এই মদিনা শহরের চারপাশে আমরা রাস্তাঘাট কেটে ফেলি, পরবর্তীতে না হয় আবার লাগাবো, তবে আপাতত রাস্তাঘাটগুলো কেটে ফেলি, পরিখা খনন করি, গর্ত খনন করে ফেলি, যেন বিশাল হাতির পাল, ঘোড়ার পাল নিয়ে অস্ত্র শস্ত্র গোলা বারুদ নিয়ে তারা মদিনায় প্রবেশ করতে না পারে। এই মতটা রাসূলের ছিলেন না, কিন্তু সালমান ফারসির মতের উপরে রাসূল সেদিন সিদ্ধান্ত দিয়েছিলেন। এই জন্য ওই খন্দকের যুদ্ধে আল্লাহ তাআলা বিজয় দান করে বুঝিয়ে দিলেন, পরামর্শের ভিত্তিতে যদি কাজ করেন আমি আল্লাহ তাআলা সেখানে বরকত দিয়ে দেব। রাসূলুল্লাহ নিজের মতের বাহিরে গিয়ে সালমান ফারসির মতকে গ্রহণ করে নিলেন। ভাই, রাসূল যদি নিজের মতের বাহিরে গিয়ে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর মত গ্রহণ করতে পারে, আপনি কোথাকার কে? আপনি কোথাকার কে যে সারা জীবন আপনি যা বলবেন এভাবেই করবে? বরং আপনাকেও তো মাজলিসে শূরায় বসে সুচিন্তিত মতামত নিয়ে এরপরে রাষ্ট্রের একটা সিদ্ধান্ত দেওয়া দরকার। এটা যদি না করেন, আপনার অহংকারিতা দিন দিন বেড়ে যাবে এবং রাষ্ট্র এর দ্বারা বিপদগ্রস্ত হবে। এজন্য আগামীর বাংলাদেশে যেই কোনো দল ক্ষমতায় আসুক না কেন, একটা থাকবে সরকারি দল, আরেকটা বিরোধী দল। সরকারি দল এবং বিরোধী দলের নেতাদেরকে একত্রিত হয়ে বসে সুচিন্তিত পরামর্শে সকলে মিলে যদি দেশটা পরিচালনা করেন, তাহলে বরকত আছে না নাই? সরকারি দল বিরোধী দল নির্বাচনের পরে তারা যদি একত্রিত হয়ে সংসদে একের পর এক শব্দ বোমা না ছড়ে সহাবস্থান নিয়ে যদি কাজ করে, আর 18 কোটি মানুষ যদি এক কাতারে দাঁড়িয়ে দেশটাকে গড়ার জন্য সামনের দিকে এগিয়ে যায়, তাহলে ভারতের দালালি করে আর দেশকে নেওয়া যাবে না। কারণ আমি যদি ভেতরগতভাবে আমার ঐক্য থাকে, বাহিরের শত্রু আমার চুলও ছিঁড়তে পারবে না। আর বাহিরের শত্রু ক্ষতি করবে তখন, ভেতরগত ঐক্য বিনষ্ট হবে যখন। এজন্য এটা হচ্ছে আদর্শ নেতার 3 নাম্বার গুণাবলী। একজন আদর্শ নেতার 4 নাম্বার কোয়ালিটি হচ্ছে জনগণের প্রতি তার দয়া এবং মমতা থাকা লাগবে। নেতা শুধু জনগণের শাসক নন, নেতা হবে দয়ালু একজন অভিভাবক। তার মধ্যে দয়া কাজ করবে, মায়া কাজ করবে। ক্ষমতার মসনদের চাইতে বেশি একটা প্রাণের দাম দেওয়া লাগবে তাকে। কোনো প্রাণ যেন নষ্ট না হয় তার কোনো সিদ্ধান্তের ভুলের কারণে, তাকে দয়াবান হতে হবে। এবার দেখেন রাসূল হাদিসের মধ্যে কি বলেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহুম্মা মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআন ফাশাক্কা আলাইহিম ফাশকুক আলাইহি ওয়া মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআন ফারাফাকা বিহিম ফারফাকা বিহি। আল্লাহ তাআলা আমার উম্মতের কোন জায়গার দায়িত্ব পেয়ে, আমার উম্মতকে কেউ যদি কষ্ট দেয়, রাষ্ট্রীয় কোনো দায়িত্ব পেয়ে, তুমি তার জীবনটাও কষ্টকর বানিয়ে দাও। আর আমার উম্মতের দায়িত্ব পেয়ে আমার উম্মতের প্রতি সে যদি সহজ করে দেয়, তাদের প্রতি সে যদি মায়া মমতা প্রদর্শন করে, তুমি তোমার রহমতের চাদর দিয়ে তাকে ঢেকে নাও। কত চমৎকার দোয়া! ক্ষমতা পেয়ে আপনি যদি মানুষের জীবনকে দুর্বিষহ কষ্টের মধ্যে ঢেলে দেন, মানুষের জন্য যদি আপনার মনে মায়া দয়া না থাকে, রাসূল বদদুয়া করে গেছেন আল্লাহ যেন আপনার জীবনটা কষ্টকর বানিয়ে দেয়। আপনি কি দেখছেন না ভাই,
বিগত 16-17 বছর যারা দেশ পরিচালনা করেছিল তাদের জীবন আজকে কতটা দুর্বিষহ কষ্টের মধ্যে পড়ে গেছে। এক সময় যাদের ছবি আসতো প্রতিদিন ক্ষমতাসীন হিসাবে পত্রিকার ফ্রন্ট পেজে, আজও তাদের ছবি ছাপা হয়, তবে ক্ষমতাসীন হিসাবে না, ফাঁসির রশি গলায় নিয়ে। আপনি কি শিক্ষা নিচ্ছেন না? আপনি হতে পারেন এর পরবর্তী প্রজন্ম। শিক্ষা নেন, শিক্ষা নেন, শিক্ষা নেন। এ কথাগুলো একজন ভাই হিসাবে আমি আপনাকে বলছি। রাষ্ট্রের দায়িত্ব পেয়ে রাষ্ট্রের মানুষের প্রতি আপনার সর্বোচ্চ মায়া মমতা থাকা লাগবে। সর্বোচ্চ মায়া। আপনি আপনার নিজের সন্তানকে যতটুকু মহব্বত করেন, এই রাষ্ট্রের একজন ঠেলাওয়ালা, কুলিওয়ালা, একজন রিক্সা চালক, তার সন্তানের প্রতি আপনার মহব্বত তেমন থাকা লাগবে। বিদেশ থেকে ভ্যাকসিন আনবেন, ওই ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে ওই রাষ্ট্রের গরিব মানুষের গায়ে গায়ে দিয়ে দেখবেন যে কে বাঁচে আর কে মরে, ভ্যাকসিনটা কি পাস করলো কিনা। ওইটা না করে আগে নিজের ছেলের নিজের মেয়ের মধ্যে পোষ করবেন। ও যদি মরে তাহলে আর দিন না, ও যদি বাঁচে তাহলে বাকিদেরকে দেন। আমাদের নেতারা বিদেশ থেকে কম পয়সার ভ্যাকসিন এনে আমাদের গায়ে পোষ করায় পরীক্ষামূলকভাবে, যে দেখি কে বাঁচে আর কয়জন মরে, কার কি রোগ হয়। কোন পর্যায়ে আছি আমরা? কোন জায়গায় নিয়ে গেছে দেশটাকে আমাদের? আমরা জাস্ট একটা বিজনেস প্রোডাক্ট ছাড়া আর কিচ্ছু না। এই জীবনের যেন কোনো দাম নাই। এই জন্য রাষ্ট্রের নাগরিকদের উপরে সর্বোচ্চ মায়া, মমতা, দয়া থাকা লাগবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন, তিনি রাত্রিবেলা একদিন বের হলেন। হঠাৎ করে তার কানে বাচ্চার কান্নার আওয়াজ এলো। তিনি চিন্তা করলেন এত রাতে কে কাঁদছে। দরজার কাছে গিয়ে দেখতে পেলেন দুজন বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে, কাঁদছে। মাকে গিয়ে বললেন, কি ব্যাপার, আপনি আপনার সন্তানদের খাবার দিচ্ছেন না কেন? বলে, খাবার কে আর এমনি দেই না রে পথিক। অমরকে তিনি চিনেন নাই, মুসাফির মনে করেছেন। বলে, আরে মুসাফির, খাবার তো এমনি সাধে দেই না, আমি তো মা, ঘরে তো কোনো খাবার নাই, কি দেব, তারা কাঁদছে। সকালবেলা যদি বের হতে পারি, কোনো কাজ পাই, তাহলে খাবারটা দেব। আপাতত পানিটা গরম করছি, তাদেরকে সান্ত্বনা দিচ্ছি যে খাবার তৈরি হচ্ছে, তোমরা একটু ঘুমাও, ঘুম থেকে উঠে খাবে। আমার অপেক্ষা হচ্ছে তারা যেন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। সকালবেলা না হয় কোনো একটা ব্যবস্থা করব, রাতে তো আর কিছুই পারবো না। এই দৃশ্য দেখে ওমর ফারুক সাথে সাথে দৌড়ে চলে গেলেন বাইতুল মালে। বাইতুল মালের খাদেম আসলামকে ডেকে বললেন, আসলাম, বাইতুল মালের দরজাটা খোলো। আসলাম খুলে দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আটার একটা বস্তা হাতে নিয়ে বললেন, আসলাম, এই আটার বস্তাটা তুমি একটু ধরো, ধরে একটু আমার কাঁধে তুলে দাও। সুবহানাল্লাহটা বাসায় গিয়ে বললেন। আসলাম বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনি অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট, আমি আপনার কাঁধে আটার বস্তা তুলে দেব, এত বড় সাহস আমার? এটা তো আমি কোনোদিন করতে পারবো না। ওমর ফারুক বললেন, আসলাম, এমন দৃশ্য আজকে আমি দেখলাম, আমার এলাকার মধ্যে এমন দুটো বাচ্চা আজকে না খেতে না খেতে ঘুমিয়ে যেত। তুমি যদি এখন আটার বস্তাটা আমার কাঁধে তুলে না দাও, তাহলে কিয়ামতের ময়দানে অপরাধের বস্তাটা আমার কাঁধের মধ্যে উঠবে। আমি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামি হতে চাই না। কাঁধের মধ্যে ক্ষুধার্ত মানুষের যন্ত্রণার কান্না আমি নিতে চাই না। এই জন্য দুনিয়ার এই আটার বস্তাটা দাও, আমি আটার বস্তা নিজে বহন করে আমার ওই দুই নাগরিকের বাসায় দিয়ে আসবো। ওমর ফারুক এটাই করলেন। তার মানে রাষ্ট্রের একজন নিম্ন স্তরের নাগরিকের প্রতিও রাষ্ট্রপ্রধানের দায়িত্বশীলতা, মায়া, মমতা থাকার দরকার আছে না নাই? আছে। একজন আদর্শ নেতার 5 নাম্বার গুণাবলী হচ্ছে তার মাঝে আমানতদারিতা ও দায়বদ্ধতা থাকা লাগবে। আমানতদারিতা এবং দায়বদ্ধতা। রাষ্ট্রের দায়িত্বশীলদের রাষ্ট্রীয় সম্পদ ভোগে আমানতদারিতা ও দায়বদ্ধতা যদি সঠিক না থাকে, তাহলে দুর্নীতি কোনোদিন বন্ধ হবে না। রাসূল হাদিসের মধ্যে বললেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি।
দুনিয়ার প্রত্যেকটি মানুষ এক একজন দায়িত্বশীল। প্রত্যেক ব্যক্তিকে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। জিজ্ঞাসা করবেন কে? আপনার বাসায় ছেলে মেয়ে স্ত্রী সন্তান মিলিয়ে যদি 5 জন থাকে, ওই 5 জনের মধ্যে আপনি দায়িত্বশীল। আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করবে তাদের বিষয়ে। তারা কেন ঠিক মতো ইসলাম পালন করলো না, তারা কেন সালাত আদায় করলো না, তারা কেন হারামের পথে গেল, আপনি কেন আটকাতে পারলেন না? আপনি বাবা, আপনি দায়িত্বশীল। আমি খতিব, জুমার দিনের দায়িত্ব আমার। জুমার দিন আমি আমার জাতির কাছে কেন সঠিক মেসেজটা পৌঁছে দিতে পারলাম না? আমি কার ভয়ে হক কথা বলা থেকে পিছু হেঁটে গেলাম? আমি কিসের চিন্তায় আমার চাকরি বাঁচাতে লাগলাম? এই দায়বদ্ধতা, এই জবাবদিহিতা আল্লাহর দরবারে একজন খতিবকে দিতে হবে। আপনি এমপি, এই 8 লাখ 7 লাখ 6 লাখ মানুষের জবাবদিহিতা আপনার দিতে হবে। কেন আপনার এরিয়াতে মাদকদ্রব্য সয়লাভ হয়ে গেল, আপনি বন্ধ করতে পারলেন না? কেন বিচার হলো, আপনি আটকাতে পারলেন না? কেন ঘুষের লেনদেন হলো অফিস আদালতগুলোতে, আপনি পারলেন না? আর আপনি যদি হন প্রধানমন্ত্রী, তাইলে জবাবদিহিতা কি আরো কম না বেশি? হোশ ফালাইতে পারবেন না জবাবদিহিতা দিতে দিতে। 18 কোটি মানুষের জবাবদিহিতা আপনার ঘাড়ে তখন আছে। এই দায়বদ্ধতা এবং জবাবদিহিতা, এটা ঠিক লেখা লাগবে। রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পরে রাষ্ট্র থেকে একজন এমপি, একজন মন্ত্রী একটা গাড়ি পেতেই পারে, থাকার জন্য একটা ফ্ল্যাট তিনি পেতেই পারে, ছেলে মেয়েদের পড়াশোনা নিজের খরচের জন্য 1-1.5 লাখ টাকা বেতন তাও সে পেতে পারে। এতে কি আপনাদের আমাদের কোনো আপত্তি আছে? কিন্তু এই গাড়িটা যে চলে, আপনি যে বাড়িতে থাকেন, যে ইলেকট্রিসিটি ব্যবহার করেন, আর যেই টাকা পয়সা দিয়ে সন্তানের ভরণ পোষণ দেন, এই টাকা পয়সার মধ্যে 18 কোটি জনগণের পয়সা আছে না নাই? আছে। সাবধান, 18 কোটি জনগণের পয়সায় আপনার বেতন হচ্ছে। 18 কোটি জনগণের পয়সা যেখানে যুক্ত আছে, সেখানে 1 আনা যদি এদিক সেদিক হয়, আল্লাহর কাছে জবাব দিতে হবে না? ডেফিনেটলি জবাব দিতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় সম্পদের বিষয়ে তার দায়বদ্ধতা কতটুকু দেখেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের কিছু সময় পূর্বে তার প্রিয় কন্যা আয়েশাকে ডাকলেন। কাকে? আয়েশাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মা আয়েশাকে ডেকে বলেন, আয়েশা, আমার শারীরিক অবস্থা এমন পর্যায়ে চলে গিয়েছে, আমার মনে হয় আমি আর বেশি সময় ধরে পৃথিবীতে থাকতে পারবো না। ও আয়েশা, 2.5 বছর পর্যন্ত মুসলিম জাহানের খলিফা আমি ছিলাম, দায়িত্বশীল আমি ছিলাম। আমি আমার নিজের অতীব প্রয়োজন হিসেবে ব্যবহারের জন্য 2টা জিনিস নিয়েছি রে আয়েশা। এক হচ্ছে আমার গায়ে যে মোটা চাদর, এই চাদরটা আমি বাইতুল মাল থেকে নিয়েছিলাম। আরেক হচ্ছে যে উটটা দিয়ে আমি চলাচল করি, এই উটটা আমি নিয়েছিলাম। তবে 2.5 বছরের মধ্যে সর্বোচ্চ আমি সম্মান এবং সর্বোচ্চ আমানতদারিতা প্রদর্শন করেছি 2টি জিনিসের প্রতি। যেই চাদরটা বাইতুল মাল থেকে নিলাম, এই চাদরের একটা সুতাও আমি খসে যেতে দেই নাই। আমার চাদর আর আমার ব্যবহৃত উট, যেটা আমি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসেবে নিয়েছিলাম, এই 2টা জিনিস আমি তোমারে বোঝায় দিয়ে গেলাম। আমার মৃত্যুর পরে পরবর্তী খলিফা যিনি হবেন, এই 2টা জিনিস তুমি মেহেরবানি করে আমানতদারিতার সাথে তার হাতে পৌঁছায়া দিও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দিয়ে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যেই দিন খলিফা হিসাবে প্রথম দাঁড়ালেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এসে উটটাকে দিলেন, আর চাদরটাকে দিয়ে বললেন, আমার বাবা এই 2টি জিনিস রাষ্ট্র থেকে নিয়েছিল, যেভাবে নিয়েছে প্রয়োজন শেষে আবার এইভাবে ফেরত দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চাদরটা দেখে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ, আল্লাহুম্মা আরহাম আবা বকর, আয় আল্লাহ, আবু বকর সিদ্দিকের উপর তুমি রহম করো। বলেন আমিন। আয় আল্লাহ, আবু বকরের প্রতি তুমি রহম করো।
আবু বকর আমাদের জন্য দায়িত্বের এমন মাপকাঠি রেখে গিয়েছেন, যে মাপকাঠি পালন করা আমাদের জন্য তুমি সহজ করে দাও। এই হচ্ছে খলিফাতুল মুসলিমিন, এই হচ্ছে আদর্শ নেতৃবৃন্দ। রাষ্ট্র থেকে যা নিয়েছে বিদায়ের সময় সব বুঝিয়ে দিয়েছে, একটা সুতা পর্যন্ত ঝরতে দেয় নাই। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফা হলেন, রাতের বেলায় তার ব্যক্তিগত একজন মেহমান কিছু কথা বলার জন্য তার কাছে আসছে। আলী রাদিয়াল্লাহু আনহু তখন লেখালেখি করছিলেন, রাষ্ট্রের বিভিন্ন কাগজে সাইন করছেন, বিভিন্ন হিসাব কিতাব মিলাচ্ছেন। ওই লোক এসে বসে আছে আধা ঘন্টা পাশে। আধা ঘন্টা পরে রাষ্ট্রের কাজ যখন শেষ হলো, আলী রাদিয়াল্লাহু আনহু যে কুপি বাতিটা জ্বলছিল এটা নিভিয়ে দিলেন। নিভিয়ে দিয়ে ঘর থেকে আরেকটা কপি বাতি নিয়ে আসলেন। ওই লোক বলল যে ঘটনা কি, আপনি একটা কপি বাতি বন্ধ করলেন আবার আরেকটা নিয়ে আসলেন, এটাই তো থাকতে পারত। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই রে, এই আধা ঘন্টা পর্যন্ত আমি যে কাজ করছিলাম এটা রাষ্ট্রের কাজ, আর এই কপি বাতির যে তেল এটা রাষ্ট্রের টাকায় কেনা, এই রাষ্ট্রের তেল পুড়িয়ে রাষ্ট্রের কাজ করছি, সমস্যা নাই। কিন্তু এই কাজ বন্ধ করে আমি যখন তোমার সাথে ব্যক্তিগত কথা বলবো, তখন তো সেটা তোমার আমার ব্যক্তিগত কাজ, আর ব্যক্তিগত কাজে রাষ্ট্রের এক ফোঁটা তেলও তো আমি দিতে দেব না। কথাগুলো মাথায় ঢোকান, এগুলো গল্প না, ইতিহাস, আমার পূর্বসূরীদের ইতিহাস। এক ফোঁটা তেলের হিসাব পর্যন্ত তারা করেছে। আর আজ আমাদের এমপি মন্ত্রীরা 5 বছরের দায়িত্ব পেলে 14 পুরুষ যেন বসে খেতে পারে ওই ব্যবস্থা করে রেখে যায়। নাই এমন মানুষ বাংলাদেশে? বোঝার স্বার্থে বলি, মনে পড়ে গেছে বিগত সরকারের এক ভূমিমন্ত্রী আমেরিকায় তার বাড়ির সংখ্যা পাওয়া গেছে 260টা। কয়টা? 260টা শুধু আমেরিকাতে পাওয়া গেছে। বাকিগুলার হিসাব আল্লাহ ভালো জানে। সব বাদ দেন, জীবনে বেশি কিছু খাইতে পারে নাই, কামাইতে পারে নাই, খুব কষ্ট করে আপনাদের সেবা করতে করতে বেশি না, মাত্র 260টা বাড়ি বানিয়েছে। 260টা বাড়ি আমেরিকাতে পাওয়া গেছে তার। একজন মানুষের 3.5 হাত বডির মধ্যে হাড় থাকে 206টা। ওই বদমাইশ মরে গেলে, ওই দুর্নীতিবাজ মরে যাওয়ার পর, ওই হারামখোর নেতা মরে যাওয়ার পর, ওর শরীরের প্রত্যেকটা হাড় খুলে 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 এক একটা বাড়িতে যদি কবর দেওয়া হয়, এরপরেও বাকি থাকে আরো 54টা। আপনি হাসছেন, আপনি হাসছেন। 260টা বাড়ি ওর আছে বলেই আজকে আপনার নুন আনতে পান্তা ফোরায়। কি অবস্থা, কই চলে গেছে দেশটা? এক হারাম খোরের 260টা বাড়ি আমেরিকাতে পড়ে থাকে, ওর এক একটা হাড়ের চাইতে ওর বাড়ির সংখ্যা বেশি। তাহলে একজন মানুষের কত লাগে, কত লাগে, কত লাগে, কত লাগে দুনিয়াতে। দুনিয়ার লোভে যে একবার আক্রান্ত হয়ে যায়, ওরা পৃথিবী খায়া ফালাইলেও তার মন ভরে না। বাংলাদেশকে বলা হয় গরিব দেশ, অমুক দেশ, তমুক দেশ, অথচ আমার দেশটা যে এখনো টিকে আছে এক আল্লাহর রহমত ছাড়া আর প্রবাসীদের অবদান ছাড়া কিচ্ছু না। নাহলে কবে আপনারে ভিক্ষার থালা নিয়ে রাস্তায় বসে যেতে হতো। এখনো যে টিকে আছে, এখনো যে আল্লাহ সুযোগ দিয়েছে। এজন্য আমি মনে করি নির্বাচনের হলফনামায় আমাদের এমপি ক্যান্ডিডেট যারা, তাদের সম্পদের বিবরণ আছে না? কথা হয় না? না আমি জানি, আপনারা কেউ জানেন না। হুজুর, সব রিস্ক আপনার। নির্বাচনের হলফনামায় এমপি ক্যান্ডিডেট যারা, তাদের সম্পদের বিবরণ আছে না নাই? রাষ্ট্রের এমন একটা আলাদা ফোর্স, এমন একটা ইউনিট গঠন করা দরকার যাদের অন্য কোনো কাজ নাই, যাদের শুধু কাজ থাকবে এই 300 জনকে পাহারা দেওয়া।
প্রতি 6 মাস অন্তর অন্তর এই হলফনামা টানা হবে। তার স্থাবর ব্যাংক ব্যালেন্স, ছেলের অ্যাকাউন্ট, মেয়ের অ্যাকাউন্ট, ভাবির অ্যাকাউন্ট, জামাইয়ের অ্যাকাউন্ট, তমুকের অ্যাকাউন্ট সবগুলো তার নখদর্পণে রাখতে হবে। 6 মাস পরে যদি দেখা যায় কোন এমপির হঠাৎ করে সম্পদের পরিমাণ বেড়ে গেছে, সে যদি জবাব দিতে না পারে, ভ্যালিড রিজন দেখাতে না পারে, অটোমেটিক্যালি সব সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে ওই এমপিকে তার পদ থেকে পদত্যাগ করাতে বাধ্য করতে হবে। আর কত খাবেন? আর কত দেশটাকে নষ্ট করবেন? এই নিয়ম কানুনগুলো যদি মেনে নেওয়া হয়, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, হেফাজত বলেন, খেলাফত বলেন, দিন শেষে বাংলাদেশের মানুষই তো আমরা সবাই। এই নিয়ম কানুনগুলো যদি বাংলাদেশে অ্যাক্টিভ করা হয়, তাহলে লাভ হচ্ছে বাংলাদেশের 18 কোটি জনগণের, আর লস হচ্ছে দুর্নীতিবাজ এবং এর মানসিকতা যারা রাখে ওই সমস্ত চেলাচামুন্ডদের। এই নিয়ম যদি না করেন, তাহলে আবারও 260টা বানাইছে তো একজন, সামনে একজন 560টা বানাবে, এবং সেটা আপনার থেকে নিয়েই বানাবে, আসমান থেকে না। এই জন্য এই বিষয়গুলো মাথায় রাখা দরকার। আদর্শ নেতৃবৃন্দ, আদর্শ নেতার 6 নাম্বার গুণাবলী হচ্ছে, তাকে ভীরু কাপুরুষ হলে চলবে না, তাকে অটল, সাহসী ও দৃঢ় সংকল্প করণেওয়ালা একজন মানুষ হতে হবে। রাষ্ট্রের কল্যাণে প্রয়োজনে শক্ত সিদ্ধান্ত নিতে হবে, এতে যা হওয়ার হবে, অবিচল থাকা লাগবে। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, নবী, পরামর্শের পরে যদি আপনি মনে করেন কোন সিদ্ধান্ত নেবেন, তাইলে আর দোদুল্যমান থাকবেন না। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, সিদ্ধান্তটা মজবুত করে নিয়ে আল্লাহর প্রতি ভরসা করে এগিয়ে যাবেন। কে বলছেন? এই গুণাবলীটা একজন আদর্শ নেতার গুণাবলী হওয়া দরকার। ভারত পেঁয়াজ দেয়া বন্ধ করে দিবে, অমুক দেশ সেটা করছে সেটা করছে, এই বলছে সেই বলছে, এই ভয়ে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাপড় খারাপ হয়ে যায়, তাইলে 18 কোটি মানুষের অবস্থা কি হবে? বরং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যিনি বসে থাকবেন, তাকে 18 কোটি মানুষের দৃঢ় সংকল্প এবং সাহস নিয়ে সামনে আগাতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন, হঠাৎ করে এক অঞ্চলের বাসিন্দারা বলল, আমরা যাকাত দিব না। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, হারে তারা যাকাত দিতে অস্বীকার করেছে, আর আবু বকর নরম মনের মানুষ, কিভাবে হ্যান্ডেল করবে বিষয়টা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পরদিন সকালে দাঁড়িয়ে বললেন, ওয়াল্লাহি লাউ মানাউনি আকালা, আমি আল্লাহর কসম করে বলছি, বিশ্বনবীর সময় যারা উট দিত, উট দেওয়ার পরে উট আনার জন্য রশিও দিত যাকাতের, যারা ছাগল দিত, ছাগল আনার যেই খরচ ছিল, রশি ছিল, রশিও দিত, যারা ধান দিত তারা ধানের বস্তা দিয়ে দিত। আমি আবু বকর যাকাত দিতে যারা অস্বীকার করছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তারা যদি আমার যুদ্ধের হুমকি পেয়ে ভয়ে উট দিতে রাজি হয়, উটের রশি দিতে রাজি না হয়, আমি আবু বকর দরকার হলে তাদের গলায় পাড়া দিয়া উটের রশি বের করার জন্য রাজি হয়ে গেলাম। আবু বকর মানুষটা নরম, ব্যক্তিগতভাবে আপনি তাকে আক্রমণ করেন, কিছুই বলবে না। তবে রাষ্ট্রের কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে যদি কঠোর হতে হয়, তাহলে কঠোর হওয়ার জন্য সর্বোচ্চ কোয়ালিটি আবু বকরের আছে না নাই? উটের রশি না দিলে রশি নেওয়ার জন্য প্রয়োজনে জিহাদ করবে। এটা রাষ্ট্রের সম্পত্তি, দিবি না কেন? তাহলে বাংলাদেশে যারা ভ্যাট ট্যাক্স ফাঁকি দেয়, যারা যাকাত ঠিক মতো আদায় করে না, এদের ঘাড়ে পাড়া দিয়া এগুলা নেওয়ার দরকার আছে না নাই? এই জন্য তাকে দৃঢ় সংকল্প রাখতে হবে, সাহসী হতে হবে। 7 নাম্বার গুণাবলী হচ্ছে, একজন আদর্শবান দায়িত্বশীল আদর্শবান নেতার মাঝে নম্রতা ও অহংকারহীনতা থাকতে হবে। একদিকে তিনি যেমন কঠোর হবেন, আবার অন্যদিকে তিনি নম্র থাকবেন, নরম হয়ে যাবেন।
রাসূল হাদিসের মধ্যে বলেন, মান তাওয়াযা তারাফা, কেউ যদি আল্লাহর জন্য নম্র হয়ে যায়, আল্লাহ তাআলা তার মর্যাদাকে উচ্চ করে দেয়। আচ্ছা আপনারা বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু মানুষটা কি নরম না গরম? প্রচন্ড লেভেলের গরম, কথার আগে তার হাত চলে। কতটা গরম হলে রাসূলকে মারার জন্য এসেছিল, যে সাহস কেউ করে নাই। এত বেশি গরম, অথচ এই ওমর আবার জনগণের প্রতি অত্যন্ত দয়াবান। ওমর সবসময় এই ভয়টাই পেতেন, আহারে আমি যে দায়িত্বশীল হচ্ছি, যদি আমি মানুষের সাথে ওই আগের আচরণ করি কি হবে। এজন্য ক্ষমতার আগের ওমর আর পরের ওমর এক না। ক্ষমতা ইমানদারকে নম্র বানায়, ভদ্র বানায়, আর ক্ষমতা অশিক্ষিত বর্বরকে আরো বেশি জালিম বানায়। ওমর ফারুকের নম্রতা দেখেন ক্ষমতা পাওয়ার পরে। ওমর ফারুকের আন্ডারে ফিলিস্তিন বিজয় হলো, বাইতুল মুকাদ্দাস বিজয় হলো। বাইতুল মুকাদ্দাসের খ্রিস্টানেরা একজোট হয়ে বলল, আমরা তোমাদের কারো কাছে বাইতুল মুকাদ্দাসের চাবি দিব না, এই চাবি দিব আমরা তোমাদের প্রেসিডেন্ট ওমরের কাছে। ওমরের কাছে চিঠি পাঠানো হলো যে আপনি একটু মদিনা থেকে যদি আসেন, চাবিটা তারা আপনার হাতে হস্তান্তর করবে। তারা এক পলক একটু দেখতে চায় যে মুসলিম জাতির খলিফা কে, এত বিশাল সাম্রাজ্য তার হাতে, আপনাকে তারা একটু দেখতে চায়, তারা আপনার হাতে চাবিটা দিতে চায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিঠি পাওয়া মাত্রই খাদেমকে নিয়ে আর একটা উট নিয়ে বের হয়ে গেলেন, সাথে আর কেউ নাই। একটা দেশ স্বাধীন হয়েছে, ওই দেশের সবাই তাকে দেখার জন্য অপেক্ষমান, তার হাতে চাবি দিবে। তিনি এলিট ফোর্স, ডেল্টা ফোর্স কাউকে না নিয়ে একজন খাদেম নিয়ে আর একটা উট নিয়ে বের হয়ে গেছে, চলো মনে হয় বাজারে যাচ্ছি। উটের স্বভাব হচ্ছে উট নিজে নিজে যায় না, উটকে একজন একটু টানা লাগে সামনে থেকে, তাইলে উট সারাদিন হাঁটবে, আর কেউ না থাকলে উট দাঁড়ায় থাকবে। ওমর ফারুক উটের পিঠে বসা, খাদেম চাকর যে সে সামনের দিকে টানছে। কিছু দূর যাওয়ার পরে ওমর বললেন থামো। ওমর নিজে নামলেন, রশিটা হাতে নিয়ে বললেন যাও এবার তুমি উপরে গিয়ে বসো। আপনার ড্রাইভার নেমে গাড়ির দরজা না খুললে আপনি আগে নামেন না, আপনার হাতে ফসকা পড়বে। ওমর বললেন তুমি ওঠো। খাদেম চোখের পানি ছেড়ে দিচ্ছে, এটা কিভাবে সম্ভব, আমি উঠবো আর আপনি একজন প্রেসিডেন্ট, আপনি আরেকটা দেশে যাচ্ছেন, তারা আপনাকে একটু দেখবে, আপনি টানবেন? বলে হ্যাঁ আমি টানবো, ওঠো, কারণ আল্লাহর কাছে তুমিও যা আমিও তা। অমরকে শুধু গেলেন, আবার খাদেম নিচে নামলেন, অমর উপরে উঠলেন, আবার কিছু দূর যাওয়ার পরে অমর নিচে নামলেন, খাদেম উপরে উঠলেন। মনে হচ্ছে যেন একই মায়ের দুই ভাই যাচ্ছে, একই মায়ের পেটের দুই সন্তান। যেতে যেতে যেই মুহূর্তে তারা বাইতুল মাকদাসে প্রবেশ করলেন, ফিলিস্তিনে জেরুজালেমে ঢুকলেন, ওই মুহূর্তে দায়িত্বের ভাগ ছিল অমরের হাতে। অমর রাদিয়াল্লাহু আনহু উটের রশি ধরে জেরুজালেমের গেট দিয়ে উট নিয়ে তিনি প্রথম প্রবেশ করলেন। সব খ্রিস্টানেরা তাকিয়ে আছে ওমরের দিকে না, ওপরের দিকে, কারণ তাদের কাছে ওমরকে ওপরের জন। সবাই ভাবছে আচ্ছা প্রথমত খলিফাতুল মুসলিমিন এত সাধারণভাবে আসছে, কোনো বাহিনী নাই, ফোর্স নাই, গার্ড নাই, ভ্যান গার্ড নাই, কিছু নাই, কি ব্যাপার? এটাই তাদের জন্য অত্যন্ত আশ্চর্যের বিষয়, এটা কিভাবে সম্ভব? উনার মতো ব্যক্তি কি এই গোটা রাজ্য শাসন করছে? আরো অবাক হলেন যখন দেখলেন এই লোক তো ওমর না, এই উটের রশি ধরে যে টানছে এই হচ্ছে ওমর। আল্লাহ তাআলা অর্ধেকটা দুনিয়া তাদের কাছে এমনি এমনি দেয় নাই, অর্ধেকটা দুনিয়া তারা পেয়ে গিয়েছিলেন। এজন্য রাষ্ট্রের দায়িত্বশীলদের মধ্যে জনগণের প্রতি এই নম্রতা, এই দয়া, এই সহমর্মিতা থাকার দরকার কি আছে না নাই?